কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি, অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি, মানে যারা করেনি এই ধরনের মানুষ, তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না। কেন? এছাড়াও আমরা চাচ্ছি যে সমাজে যারা ফ্রেশ মানুষ, একজন ভদ্রলোক হয়তো রিটায়ার্ড করেছে, তিনি অন্তরে লালন করেন, একজন শিক্ষক হতে পারেন, একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন এনজিও কর্মী কর্মকর্তা হতে পারেন, সেটা একজন কৃষক হতে পারেন, একজন শ্রমিক হতে পারেন। এরা এখানে এই ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া নাই, তিনি আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা। আমরা যে প্রাইমারি মেম্বারের জন্য যে রসিদ দেই, 20 টাকা দিয়ে যে রসিদটা পূরণ করতে হয়, এর সাথে এবারে থাকবে যেটা বললেন পদ্ধতিটা, এবারে পদ্ধতিটা একটা আবেদন পত্র থাকবে। এটা আমাদের কনস্টিটিউশন, আমাদের গঠনতন্ত্রে আছে, এবং সেটা ওই যে অঙ্গীকারনামা বা আবেদন পত্র বলি আমরা, এই আবেদন পত্রটা এই যে আপনাকে বলি 55 নম্বর পাতায় আছে। আমরা এবারে যারা প্রাইমারি মেম্বার হবেন, প্রাথমিক সদস্য যারা হবেন, তাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে। এই ফর্মটা পূরণ করে তারা রসিদ নিয়ে তারা যাবেন। তারপর সেরকম হলে আমরা যাচাই বাছাই করবো। এটা আরো উদ্ধত নেতৃত্ব, আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পার্টির মহাসচিব, ওনারা এই বিষয়ে আরো পরবর্তী কোনো নির্দেশ যোগ করতে হলে তারা দেবেন, সেটাকেও আমরা এর মধ্যে নিব। কোনো পরামর্শ থাকলে সেটাকে আমরা নিয়ে আমরা করব। তো এটা তো থাকবেই, যাচাই বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে, কারণ কোন দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে, তারা তো নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে। সেটাকে যাতে খুব শক্তভাবে তাদেরকে এড়িয়ে দিয়ে একবার ফ্রেশ মানুষ, সমাজের যাদের সুনাম আছে, এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে, এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়, আমরা সেটাই টার্গেট করব। সেখানে মানে সজ্জন মানুষ যারা, হ্যাঁ, সেটা কৃষক, শ্রমিক, মানে যারা যুব তরুণ সবাই তো আছেই, হ্যাঁ, সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন আর কি। ধন্যবাদ। অন্য একটা বিষয় একটা দিয়েছিল, সেটা হচ্ছে যে ভারত পাকিস্তান একজন উত্তেজনা চলছে, এটা থাক, এখন আমরা এখন বলবো না, এটা ইয়ের ব্যাপার। আমরা আজকে এটার মধ্যে থাকি। আমরা আগের চেয়ে, আমরা যতটুকু জেনেছি ওনাদের চিকিৎসকের কাছে, আগের চেয়ে অনেকটা ভালো আছেন, এটুকু বলা যেতে পারে। কিন্তু একবারে তিনি আগে যেমন সম্পূর্ণ যে সুস্থ সেটা না, কিন্তু আমরা উনি যাওয়ার সময় যে অসুস্থতা দেখেছি সেখানে হয়তো কিছুটা উনি আরোগ্য লাভ করেছেন। আমাদের দলের চেয়ারপারসন, সম্মানিত চেয়ারপারসন, সেটা তো ওনার সিদ্ধান্ত, ওনার চিকিৎসকরা কিভাবে পরামর্শ দেয় তার উপর নির্ভর করে।